যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, এছাড়াও যারা আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে, আজকে 13 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের থেকে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে, ঈদের পরে আসলে অনেকেই আপডেটগুলো সর্বশেষ আপডেট সম্পর্কিত আসলে তোমরা অবগত নও, যার কারণে আজকে তোমাদের সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো শুরুতে আমরা এইচএসসির যেহেতু অল্প কিছু সময় নিয়ে এইচএসসির শিক্ষার্থীদের সর্বশেষ আপডেটটা আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের 13 এপ্রিল থেকে যে তোমাদের বলা হয়েছে যে চূড়ান্ত সময়সূচিটা দেওয়া ছিল, তো 26শে জুন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। যারা বিএমটি শিক্ষার্থী রয়েছে আমাদের গ্রুপে, যা প্রায় 23,000-এর মতো শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু যে শুরু হচ্ছে সেইটা হচ্ছে 26শে জুন থেকে। রুটিনটা যদি তোমরা পেয়ে না থাকো তো অবশ্যই তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করো, তো এখানে কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। আর ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিন্তু 28 থেকে শুরু হয়ে 5/8 পর্যন্ত চলবে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে তোমাদের আপডেটগুলো জানিয়ে দিব। ঠিক আছে, আর আমাদের কাছে কিন্তু দেখো বিএমটির ফার্স্ট ইয়ারের সবগুলো সাবজেক্টের সাজেশন রয়েছে এবং সেকেন্ড ইয়ারের যে সবগুলো সাবজেক্ট রয়েছে তারও সবগুলো কিন্তু সাবজেক্টের সাজেশন রয়েছে। সো আমরা চলে যাচ্ছি এখন। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, আমরা ইনস্ট্যান্ট আমি কিন্তু তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে দিব। এখন আমরা চলে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেটগুলোতে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি একটা একটা করে আপডেট করব। প্রথমেই ডিগ্রি ফার্স্ট ইয়ারের আপডেটটা দিয়ে দিই। হ্যাঁ, ডিগ্রি ভর্তি যারা হয়েছিল, সো ডিগ্রিতে যারা ভর্তি হয়েছিল 23-24 সেশনে, প্রথম বর্ষে যাদের ছিল তোমাদের রিলিজ স্লিপের আবেদন শেষ হয়ে গেছে, প্রাইভেট ভর্তি আবেদন শেষ হয়ে গেছে, বাট ক্লাস কবে শুরু হচ্ছে এ নিয়ে অনেক শিক্ষার্থী আমার কাছে কিন্তু জানতে চাচ্ছিল। সো আমি তোমাদের সর্বশেষ যে নোটিশটা ছিল, তো 23-24 সেশনে তোমাদের কবে ক্লাস শুরু হবে এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো কোথাও মেনশন করতে পারে নাই। ঠিক আছে, তো তোমাদের যে মানে কার্যক্রমগুলো ছিল আমরা যদি একটু খেয়াল করি, যে ভর্তির যে কার্যক্রমগুলো ছিল সর্বশেষ রিলিজ স্লিপের, তো এখানে ছিল তোমাদের 15 মার্চ পর্যন্ত কিন্তু পত্র করে এন্ট্রি দিতে পারবে কলেজ থেকে। কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি দেওয়া না ভুল পত্র দেওয়া হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। অর্থাৎ তোমাদের ক্লাস কবে শুরু হচ্ছে সেটা নিয়ে এখনো কোনো নোটিশ যেহেতু জারি করেনি, সো আমরা বুঝতে পারছি যে এখানে 15 যেহেতু এপ্রিলের কথা বলা রয়েছে, তাহলে 15 এপ্রিল আসতে মাঝখানে একদিন বাকি 2 দিন বাকি রয়েছে। সো এর মধ্যে আমরা হয়তো বা তোমাদের আজ যে ক্লাস কবে শুরু হচ্ছে সেই আপডেটটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আর আমরা একটা একটা আপডেট দিই। ডিগ্রি ফার্স্ট ইয়ারে বললাম, আর যদি অনার্স ফার্স্ট ইয়ারের কথা বলি তাহলে তোমাদের কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি পরীক্ষার যে আপডেট ইনফরমেশনটা রয়েছে, আমরা যদি সেটা একটু খেয়াল করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে একটু খেয়াল করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা এক এক করে কিন্তু আসতেছি। এই যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসলে তোমাদের কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের কথা এখানে বলা রয়েছে। এই যে খেয়াল করো, আমরা এখানে ডিগ্রি প্রফেশনাল অনার্স, তো তোমাদের এখান থেকে কিন্তু যে ফার্স্ট ইয়ারের যে আবেদনের অংশটা এইটাও কিন্তু বাড়ানো হয়েছিল। সর্বশেষ হচ্ছে 28শে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের যে আবেদনের কারণটা রয়েছে 15/4 পর্যন্ত, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত অনলাইনে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, ডিগ্রি ফার্স্ট ইয়ারে। আর তোমাদের 700 টাকা কিন্তু জমা দিতে হবে, কারণ এটা ভর্তি পরীক্ষার জন্য ফিটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে আর প্রাথমিক আবেদন সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য কিন্তু যে বিষয়টা জানার ছিল। সো এখন আমরা চলে যাচ্ছি একটা একটা করে আমি বলবো। এবারে আসি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ যারা রেগুলার। তো ডিগ্রি প্রথম বর্ষের তোমাদের কিন্তু এখনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার কাজগুলো কিন্তু চলছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর কাজ চলছে, হয়তো বা খুব দ্রুত তোমাদের কার্যক্রমগুলো শুরু হবে। ঠিক আছে,
এরপরে যদি আসি অনার্স ফার্স্ট ইয়ারের, তো অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যাচ্ছে কবে তারিখ পর্যন্ত দেখো, বোর্ড চ্যালেঞ্জ করা যাচ্ছে 15/4 পর্যন্ত কিন্তু, অর্থাৎ অনার্স প্রথম বর্ষে যারা রয়েছে ভাই বোনেরা রয়েছে, তোমাদের আহ, যে ফর্ম মানে বোর্ড চ্যালেঞ্জ করার সময়সীমা যেটা দেওয়া হয়েছিল সেটা 6 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত করা যাবে, অর্থাৎ কালকে মানে আজকে 13 তারিখ, আজকে রাত পর্যন্ত যেহেতু আমি লাইভটা করতেছি, তাহলে তোমরা মাঝখানে আরো 2 দিন কিন্তু সময় পাবা যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অনার্স প্রথম বর্ষের। আর যারা পরবর্তী বছরের জন্য পরীক্ষা দিবেন তাদের যদি একটু আপডেটের কথা চিন্তা করি, তাহলে তোমাদের পরীক্ষা গিয়ে হতে পারে হচ্ছে 10 মাসে গিয়ে, অর্থাৎ অক্টোবরের দিকে গিয়ে, কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকে গিয়ে আমরা যদি খেয়াল করি, তাহলে তোমাদের 24-এর পরীক্ষা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসি অনার্স দ্বিতীয় বর্ষ। অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষার রুটিনটা দেওয়া ছিল, আমি যদি একটু ব্যবহারিক পরীক্ষার রুটিনটা দেখার চেষ্টা করি। অনার্স দ্বিতীয় বর্ষের যে রুটিনটি রয়েছে, তো সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা কবে পর্যন্ত, ব্যবহারিক পরীক্ষা আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে, অর্থাৎ 15 তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু ব্যবহারিক পরীক্ষা চলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এটা অনার্স হচ্ছে দ্বিতীয় বর্ষের। ঠিক আছে, আর আমরা যদি অনার্স তৃতীয় বর্ষের আপডেটে চলে আসি, অনার্স তৃতীয় বর্ষের জন্য এখানে রয়েছে যে বিলম্ব ফি 5,000 টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত কিন্তু মেয়াদটি বাড়ানো হয়েছে। উল্লেখ্য যে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে 24 এপ্রিল থেকে, অর্থাৎ মাঝখানে আর মাত্র 9 দিন সময় রয়েছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার আপডেটের যে রয়েছে তাদের পরীক্ষা কিন্তু শুরু হয়। ঠিক আছে, তাহলে খুব বেশি কিন্তু সময় নেই। অনার্স তৃতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে, কারণ সময় কিন্তু নাই, খুব বেশি সময় কিন্তু নাই। ঠিক আছে, তো আর এরপরে আমরা যেটা চলে যাব দেখো, আর কেন্দ্র তালিকা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, তোমাদের কোন কলেজে পরীক্ষা হবে না হবে তোমরা সবকিছু দেখে নিতে পারবে। এরপর অনার্স চতুর্থ বর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা ভাই বোনেরা রয়েছে, তোমাদের ফর্ম পূরণের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমরা যদি একটু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নোটিশটা খেয়াল করি, তাহলে চতুর্থ বর্ষের সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে চতুর্থ বর্ষের ফর্ম পূরণ হচ্ছে 17 এপ্রিল পর্যন্ত করা যাবে। ঠিক আছে, যে সময়টা বাড়িয়েছে, তাই যারা এখনো চতুর্থ বর্ষের মানে ফর্ম পূরণ করা হয়নি, তারা হচ্ছে 17 এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম পূরণ করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কাছে অনার্স চতুর্থ বর্ষের সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেইটা। আর মাস্টার শেষ বর্ষের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, তাহলে ব্যবহারিক পরীক্ষার একটা রুটিন দেওয়া হয়েছে। যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল মাস্টার শেষ বর্ষে, আমরা যদি একটু ব্যবহারিক পরীক্ষার রুটিনটা দেখি, কবে কবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলা রয়েছে। আগামী 17 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে মানে ব্যবহারিক মৌখিক পরীক্ষা 17/4, অর্থাৎ 17 এপ্রিল থেকে শুরু হয়ে 18 মে মাস পর্যন্ত পরীক্ষাগুলো কিন্তু শুরু হবে, অনুষ্ঠিত হবে স্ব কলেজে। যে যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু আপডেটটা জানিয়ে দিবে, আর সেই অনুযায়ী কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সো এ নিয়ে আমাদের ডিটেলস ভিডিও থাকবে, সেখান থেকে তোমরা বাকি বিষয়টা দেখতে পারবে। আর এরপর রয়েছে হচ্ছে মাস্টার্সের ভর্তির জন্য এমএসসির ভর্তির যে কার্যক্রম ছিল, এমএসসির ভর্তি কার্যক্রমের সময় কিন্তু বাড়ানো হয়েছে। 10 এপ্রিল পর্যন্ত যে চলার কথা ছিল, কিন্তু সেটা মাস্টার্সের কিন্তু এই যে টাইমটা বাড়ানো হয়েছিল, যে টাইমটা বাড়িয়ে করা হয়েছে কত 21/4 পর্যন্ত বাড়ানো হয়েছিল। ঠিক আছে, আগের যে ডেটটা ছিল সেই ডেট অনুযায়ী 13 এপ্রিল জমা দিতে হবে, 5 মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট নতুন করে তারা যে নোটিশটি দেয় সেখানে 5 মের পরিবর্তে আরো 21 দিন পিছিয়ে 26 মে থেকে মাস্টার শেষ বর্ষের
পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। আর এরপর আমরা যদি ডিগ্রির সর্বশেষ আপডেটগুলোতে চলে আসি, দেখো আমরা একসাথে সকল আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। ডিগ্রির যদি সর্বশেষ আপডেটে চলে আসি, ডিগ্রি প্রথম বর্ষ যেটা রয়েছে তাদের তো বললামই। আর সেকেন্ড ইয়ারের কিন্তু অলরেডি 2023-এর ফর্ম পূরণ কিন্তু চলছে। আমরা যদি ফর্ম পূরণের যে নোটিশটা রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি, সে নোটিশে বলা হয়েছে 23 মার্চ থেকে ফর্ম পূরণ শুরু হয়েছে, চলবে 23 এপ্রিল পর্যন্ত। এখনো আরো 10 দিন সময় রয়েছে, এর মধ্যে কিন্তু ফর্ম পূরণ করা যাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের আপডেট। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় হচ্ছে, আমি যেটা প্রেডিকশন করেছিলাম, মে থেকে জুন মাসে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরুর সম্ভাব্য ডেট রয়েছে। এরপর ডিগ্রি তৃতীয় বর্ষে যেটা রয়েছে, তৃতীয় বর্ষের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা যাচ্ছে। আর 2022 সালে যাদের ফেল এসেছে তাদের যে বোর্ড চ্যালেঞ্জ করার কিন্তু সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেইটা হচ্ছে আগামী 24 তারিখ, মানে 24 মার্চ থেকে পরীক্ষার মানে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে 16ই এপ্রিল পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। অর্থাৎ মাঝখানে আরো, আজকে 13 তারিখ যাচ্ছে, মানে 14, 15, 16 তারিখ, অর্থাৎ আরো 3 দিন কিন্তু সময় রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের পূর্ণ নিরীক্ষণের ফলাফলের জন্য। আর এই ডেটটা শেষ হওয়ার পরপরই কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে, এবং সেই সাথে তৃতীয় বর্ষের কিন্তু ফর্ম পূরণেরও নোটিশটা দিয়ে দিবে। কারণ এখানে ফর্ম পূরণের যে লাস্ট ডেটটা হচ্ছে যেহেতু 23 তারিখ পর্যন্ত রয়েছে, আর এখানেও কিন্তু 16 তারিখ পর্যন্ত রয়েছে, এর মধ্যে কিন্তু দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণেরও কিন্তু মানে শেষ হওয়ার পরপরই তৃতীয় বর্ষ কিন্তু শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে যে সর্বশেষ আপডেটগুলো ছিল, সেগুলো তোমাদের সবার কাছে আসলে আমি এক এক করে জানিয়ে দিলাম। তো এরপরে যদি আমরা আরেকটু আপডেটে চলে আসি, আজকের যে আপডেটটা, নতুন কোনো আপডেট এসেছে কিনা একটু যদি চেক করি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে আমি এসে রিফ্রেশ দিই, খেয়াল করুন। আমি একটাও আমার নিজের কথা বলতেছি না, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যা যা ইনফরমেশন জানানো হয়েছে আমি প্রত্যেকটাই কিন্তু এক এক করে জানিয়ে দিচ্ছি। সো এখানে সর্বশেষ যদি আমরা একটা একটা করে নোটিশ খেয়াল করি, তো এখানে আজকে 13 তারিখে 1, 2, 3, 4, 5, 6, 7টা নোটিশ দেওয়া হয়েছে। 7টা নোটিশের মধ্যে কি কি নোটিশ আছে একটু আমরা জুম করে নেই, আগে সব কেটে দিই, এরপরে আমি একটু নোটিশগুলো কেটে দিই যাতে ইনশাল্লাহ না হয়। আচ্ছা, এখান থেকে সর্বশেষ যেটা নোটিশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের কি দিছে একটু যদি খেয়াল করি, দেখুন তৃতীয় বর্ষের যে নোটিশটা দেওয়া হয়েছে, তো সংশোধিত ওএমআর শিট, এটা আসলে আমাদের জন্য নয়, এটা শিক্ষকদের জন্য ওএমআর শিট বিতরণের জন্য এটা। তারপরে যে নোটিশটা রয়েছে, সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে উদ্যোগে বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায়। এটা বিতর্ক প্রতিযোগিতা নিয়ে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অংশগ্রহণের মেধা এবং মানব উৎকর্ষ সাধিত হবে, এর জন্য একটা বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে 2023 সালের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। বিএসসি এটা ডিগ্রি অনার্সের জন্য নয়। এরপরে সর্বশেষ যেটা রয়েছে, এই নোটিশটা যদি আমরা খেয়াল করি, এমন পিডিএফ ফাইল তৈরি করে তারা, একটু খেয়াল করি, খুব ভালোভাবে যে দিবে তাও দেয় না, স্ক্যান গুলো যে করবে। বলা হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে 15 এপ্রিল 2024 মঙ্গলবার বাংলা নববর্ষ 2432 উদযাপন উপলক্ষে গাজীপুর ক্যাম্পাসে সকাল 11টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, 11:30টায় সিনেট হল
বিনোদন সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও আনকম্পাইন্ড শিক্ষার্থীদের বর্ষবরণ যাত্রায় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানানো হবে। অর্থাৎ যারা অন ক্যাম্পাসের যারা কোর্স করে তাদের জন্য আমাদের যে সমস্ত আমরা জেনারেলি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের সাথে সংযুক্ত রয়েছি তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, সো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে আপডেটগুলো আমার কাছে ছিল আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ আপডেট গুলো রয়েছে আমরা এক এক করে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দিতে থাকবো। আর আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পোস্ট গুলো করেছি সেটা একটু খেয়াল করি। আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার শর্ট সাজেশনটা যেটা রয়েছে এটা দিয়েছিলাম বিএসসি পাস কোর্সে যারা ছিল তারা। আর রাত 9টার কথা বলে আমরা তো 10টায় চলে আসছি। এই ডিগ্রি ক্ষেত্রে আর অনার্সের ক্ষেত্রে আমাদের কিন্তু সাজেশনগুলো সম্পূর্ণ রেডি রয়েছে। দেখো এটা হচ্ছে বিএমটি অনার্সের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল বিষয় কিন্তু আমাদের কাছ থেকে রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ইনফরমেশনগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যে কোনো প্রশ্ন ইনস্ট্যান্ট উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করতে হবে, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর আমাদের স্ক্রিনেতে স্ক্রল হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 01745958567। সো এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনগুলো পারচেস করে নিবা। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।